সাতক্ষীরা শ্যামনগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মাদক, চুরি, ছিনতাই, অবৈধ বালু উত্তোলন সহ বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়েও আলোচনা করা হয়। এ সময় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন উপজেলা প্রশাসন। বিস্তারিত থাকছে এসকে সিরাজের প্রতিবেদনে। সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক। সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও পৌর প্রশাসক রাশেদ হোসাইন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা অংশ নেন। আলোচনায় সেনাবাহিনীর কালীগঞ্জ ক্যাম্প, থানা পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশ, টুরিস্ট পুলিশ, আনসার ও বিজিবি প্রতিনিধিরা এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, মাদক নিয়ন্ত্রণ, অচেতননাশক স্প্রে ব্যবহার করে লুট, শ্যামনগর ভেটখালী সড়কের কাজের অনিয়ম, হাসপাতালে চিকিৎসক সংকট, হাসপাতাল এলাকার মাদক বেচাকেনা, সুন্দরবনে বনদস্যু নির্মূল, গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়ন সংলগ্ন নদী থেকে অবৈধ বালু উত্তোলন, শ্যামনগর সদরের যানজট, ধান কাটা মৌসুমের সংঘর্ষ এবং চিংড়ি ঘের ও লবণ পানির সমস্যা সহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। একজন বিদেশি পর্যটক ভ্রমণ করেছে, আর আকাশরাইফেল ট্যুরিজম সেন্টারে ভ্রমণ করেছে 4875 জন দেশি পর্যটক এবং বিদেশি পর্যটক। চলমান থাকবে ইনশাআল্লাহ। আর ডাকাতির ব্যাপারে একটা ইস্যু উঠেছিল যে চেতনানাশক ওষুধের মাধ্যমে, এটা আমাদের অফিস সাহেব এই ব্যাপারে যথেষ্ট তৎপর আমি দেখলাম। আমরাও এই ব্যাপারে আমরা পেট্রোল অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আর সীমান্তের চোরাচালান এবং বনদস্যু ইস্যু, যেটা আমাদের প্রেস ক্লাব সভাপতি যে বিষয়টা মেনশন করেছেন, এই বিষয়ে আমি স্টাডি করছি। এই বিষয়ে একটু ডিপে যাওয়া লাগবে, যেহেতু সুন্দরবনের ভিতরে বনদস্যুরা আছে। তো সুন্দরবন কিন্তু আমাদের এই নর্মাল প্লেন ল্যান্ডে আমরা যে ফোর্সগুলি আছি, আমাদের জন্য ইজিলি ওখানে অপারেট করাটা একটু ডিফিকাল্ট। সো আমি কোস্টগার্ডের সাথে যেন তারা একটা সমাধানের রাস্তা করে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন তুলে নিয়ে আসতে পারি, সেই ব্যবস্থা করতে পারেন। মূলত এই লক্ষ্যে আজকে সবার সাথে আমাদের সমবেত হওয়া। এই সভায় অনেকগুলো বিষয় আপনাদের কাছ থেকে উঠে এসেছে। তো বিভিন্ন সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছেন তাদের সাথে সমন্বয় করে আশা করি আমরা এই কার্যক্রমগুলো সম্পন্ন করব। আর অনেকেই বলেছেন যে প্রতিটা মিটিং এ বলা হয় এই এই ইস্যুগুলো আসে, কিন্তু বাস্তবায়নের যে বিষয়গুলো সেগুলো আর দৃষ্টিগোচর হচ্ছে না। তো আশা করি পরবর্তী মিটিং এ আমাদের যে বিষয়গুলো আসলো সেগুলো আমরা বিভিন্ন দপ্তরে তাদের যে কার্যক্রমের যে বাস্তবায়ন প্রতিবেদন সেটা আমরা আশা করি আমাদের পরবর্তী মিটিংগুলোতে এই অংশটুকু থাকবে। আর সর্বোপরি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যেন সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি, সেই জন্য যারা বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গ আছেন তারা আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন করবেন। রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা আচরণবিধির যে জিনিসগুলো আছে, যা মানে নির্দেশনা আমাদের নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো যথাযথভাবে প্রতিপালন করবেন। আর আমাদের জেলা থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং আমার সহকর্মী, আমার ইসলামী মহোদয়ও এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন। আশা করি আমাদের কাছে কোনো প্রকার আইন শৃঙ্খলা লঙ্ঘন হচ্ছে এরকম কোনো অভিযোগ আসলে আমরা সাথে সাথে সেই দল মত নির্বিশেষে নিরপেক্ষভাবে আমরা সেই অভিযোগের যথাযথ ব্যবস্থা নিব। আর আমাদের ওসি মহোদয় আছেন এবং চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।